নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করার হুমকি দিল পুলিশ। এরপরে জানাবো, ইউপি নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম। থাকছে কটিয়াদীতে নৌকায় প্রকাশ্যে সিলমারা নিয়ে সংঘর্ষ, 2 ঘন্টা ভোট বন্ধ। রয়েছে অন্ধকার কক্ষে বুথ, সহযোগিতার নামে নৌকায় সিল ফলোয়ার বাহিনীর। এবং সবশেষে রয়েছে ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইকালে বাবা মেয়ে আটক, পুলিশের গুলি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করার হুমকি দিল পুলিশ। কুমিল্লার 14 গ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক। এক পর্যায়ে তিনি বলেছেন, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে। আজ রোববার সকালে 9:30টার দিকে ভোট গ্রহণ চলাকালে জগন্নাথ দিঘি ইউনিয়নের গাংরা আনোয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই এসআই এর নাম চিরঞ্জীব বড়ুয়া। তিনি কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ওই কেন্দ্রে থাকা কুমিল্লার অন্তত 3 জন সাংবাদিক জানান, সকাল 9টার দিকে আমরা ওই কেন্দ্রে গিয়ে দেখতে পাই বিভিন্ন অনিয়মের মধ্যে ভোট গ্রহণ চলছে। এ সময় একাধিক পুরুষ ও নারী প্রার্থী কেন্দ্রে পুলিশের সহযোগিতায় জাল ভোট চলছে বলে অভিযোগ করেন। এমন সময় এসআই চিরঞ্জীব সাংবাদিকদের দিকে তেড়ে এসে সব সাংবাদিককে কেন্দ্র ছাড়তে বলেন। এ সময় সাংবাদিকেরা বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছি, আপনার কথায় কেন্দ্র ছাড়ব কেন? আর সাংবাদিকেরা কেন্দ্রে থাকলে আপনার সমস্যা কি? এরপর অভিযুক্ত ওই এসআই তার ফোর্সদের ডেকে বলেন, সাংবাদিকদের আটক করো। পরে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারকে জানালে তিনি এসআই চিরঞ্জীবকে শান্ত করেন। এ সময় এসআই চিরঞ্জীব বলে ওঠেন, আমি এসপি সাহেবের ডিউটি করছি, নির্বাচন কমিশনের নির্দেশনা মানার সময় নেই। এছাড়া সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি। এ প্রসঙ্গে কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, এখন ভোট গ্রহণ চলছে, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, ভোট গ্রহণের পর বিষয়টি দেখব। ইউপি নির্বাচনে গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম করা হয়েছে মাদারীপুর রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে। তিনি হামলার শিকার হন। ইত্তেফাক অনলাইনকে গোলাম রাব্বানী বলেন, চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গেলে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করা মোশাররফ মোল্লার ছেলে সোহেল মোল্লা আমাকে ঘাড়ে আঘাত করতে আসলে আমি মাথা সরিয়ে নিলে হাতে আঘাত লাগে। তাতে হাতের আঙুল কেটে যায়, যেখানে 8টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ইউপি নির্বাচনে ইসিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার পক্ষে তিনি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার ভোট গ্রহণ চলাকালীন 7 নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশাররফ মোল্লার লোকজন জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। এই খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গিয়ে প্রতিবাদ করলে মোশাররফ মোল্লার ছেলে সোহেল মোল্লা রাব্বানীর উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রাব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের 2টি আঙুল কেটে যায়। রাব্বানী অভিযোগ করে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। পরে বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরো কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানী সহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে 8টি সেলাই দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কটিয়াদীতে নৌকায় প্রকাশ্যে সিলমারা নিয়ে সংঘর্ষ, 2 ঘন্টা ভোট বন্ধ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর চর পুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার পক্ষে প্রকাশ্যে সিলমারার ঘটনায় অন্তত 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সকাল 8:30টার দিকে প্রথমে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক সরকারের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে হামলা চালান। পরে বুথে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেন এবং প্রকাশ্যে ছিল মারতে থাকেন। দলটির বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমানের সমর্থকেরা প্রতিরোধ করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ অবস্থায় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। অন্ধকার কক্ষে বুথ, সহযোগিতার নামে নৌকায় সিল ফলোয়ার বাহিনীর। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 1 ও 2 নম্বর বুথ একটি কক্ষেই। সেখানে নেই বিদ্যুৎ সংযোগ। আলো স্বল্পতায় কক্ষটি অন্ধকারাচ্ছন্ন। এরকম বৈরী পরিবেশে ভোট দিতে গিয়ে ভোটাররা বিড়ম্বনার শিকার হলেও নেই প্রতিকারের উদ্যোগ। আলো স্বল্পতার সুযোগ নিয়ে ভোটারদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নৌকার এজেন্ট ও বুথে দায়িত্ব পালনের জন্য গঠিত ফলোয়ার বাহিনীর সদস্যরা। এর মাধ্যমে ভোটারদের নৌকার পক্ষে প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
সকাল 9:45টায় কক্ষটিতে গিয়ে দেখা যায় দুটি বুথের মধ্যে বিভাজন নেই, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, কক্ষটির ভেতর এলোমেলোভাবে বেঞ্চ পড়ে আছে। বুথ বানানো হয়েছে বেঞ্চ দিয়ে, দরজার সামনে ভোটারদের সারি। দুটি বুথের ভেতরে অর্ধশত সহকারী পোলিং এজেন্ট ছাড়াও ভোটার রয়েছেন অন্তত আরো 50 জন। জানালা দিয়ে আসা স্বল্প আলো কিছুটা অন্ধকার দূর করছে। এ অবস্থায় বুথের ভেতর ভোট দিতে ভোটারদের, বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যায় পড়তে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইকালে বাবা মেয়ে আটক, পুলিশের গুলি। ঠাকুরগাঁও সদর উপজেলা 2 নং আখানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় নৌকা প্রতীকের সমর্থক বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ। এ সময় ফাঁকা গুলি ছুড়ে ব্যালট পেপার উদ্ধার করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকাল ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টাকা ভর্তি খামে লেখা ছিল সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম। ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাকা পাওয়ার অভিযোগে 2 জন এজেন্টকে কারাদণ্ড ও এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। আজ রোববার আখাউড়া ও বিজয়নগর উপজেলার দুটি ইউপির ভোট গ্রহণ চলাকালে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে এ সাজা দেন। কারাদণ্ড পাওয়া 2 জন হলেন আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমানের এজেন্ট হাবিবুল বাশার ও বিজয়নগরের পত্তন ইউনিয়নের পোলিং মহসিন মিয়া। হাবিবুলকে 6 মাসের ও মহসিনকে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আখাউড়ায় বহিষ্কার হওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অশোক কুমার চক্রবর্তী মনিয়ন্দ ইউনিয়নের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন। রোববার সকাল 10:30টার দিকে এ কেন্দ্রে অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মনিয়ন্দ ইউনিয়নের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়ামার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমানের এজেন্ট হাবিবুল বাশার 17,000 টাকার একটি খাম ও দুটি মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। সন্দেহ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় জিজ্ঞাসাবাদ করলেও সঙ্গে থাকা মুঠোফোনের বিষয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিছু বলেননি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি মুঠোফোন ও 17,000 টাকার একটি খাম পাওয়া যায়। ওই খামের উপর ফোন নম্বর সহ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অশোক কুমার চক্রবর্তীর নাম লেখা ছিল। ব্যালট ছিনতাই, সংঘর্ষের পর ভোট গ্রহণ স্থগিত। হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এ সময় নৌকা ও আনারস প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। রোববার সকাল 9:30টার দিকে জালালপুর ইউনিয়নের 68 নম্বর উত্তর চরপুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6 ও 7 নম্বর বুথে ভোট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান রুস্তুম কেন্দ্র পরিদর্শন করতে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তার উপর অতর্কিত হামলা চালায়। একই সময় ছিনিয়ে নেওয়া হয় কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স। এ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে বেষ্টনী ভেঙে ব্যাপক সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি তোর পিছনেই আছি নৌকায় সিলমার, আমার লগে আয় দেহি কেলা কি কয়। ভিতরে ঢুকে আমি তোর পিছনেই আছি নৌকায় সিলমার। আজ রবিবার দুপুরের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী বুথের কাছে দাঁড়িয়ে থেকে এক ভোটারকে এভাবেই নিজ প্রতীক নৌকায় ভোট দিতে বলেন। ঘণ্টাখানেক ভেতরে থেকে এভাবেই ভোটারদের চাপে ফেলে নৌকায় ভোট দেওয়ার নির্দেশ দেন। এ সময় কেন্দ্রের ভেতরে অন্য প্রার্থীর এজেন্টরা থাকলেও তার ভয়ে কেউ মুখ খোলেননি। স্থানীয় সূত্র জানায়, রবিবার ছিল গৌরীপুর উপজেলার চতুর্থ ধাপের 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। তার মধ্যে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার মনোনয়ন পেয়েছেন লন্ডন প্রবাসী সালাউদ্দিন রুবেল নামের এক যুবক। দীর্ঘ সময় তিনি লন্ডনে বসবাস করে সম্প্রতি দেশে এসে নিজ এলাকায় ভোটার হয়ে বাজিমাত করেন। জাদরেল আওয়ামী লীগার ও ত্যাগী নেতাদের মনোনয়ন যুদ্ধে হারিয়ে তিনি বাগিয়ে নেন নৌকা প্রতীক। কুমিল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া। কুমিল্লার সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অন্তত 15টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলাকালে রবিবার সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, সকাল 9:30টায় হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে আধা ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ আবার শুরু হয়। এ ঘটনায় আহত সাইফুল ইসলাম নামে এক যুবক জানান, তিনি ভোট দিতে এসেছেন। কেন্দ্রে তার কাছেই ককটেল বিস্ফোরণ হয়, এতে তিনি আহত হয়েছেন।
রামগড়ে ভোট কেন্দ্রে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ। খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রোববার সকালে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথে পরপর ৫-৬টি ককটেলের বিস্ফোরণ হয়। ভোট কেন্দ্রগামী ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এদিকে নির্ধারিত সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হন। সকাল থেকেই কেন্দ্রের দীর্ঘ লাইন দেখা যায়। ২৫০০ নৌকার ভোট প্রকাশ্যে দিতে বাধ্য করার অভিযোগ। নারায়ণগঞ্জের ২৫০০ কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে ভোটারদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে ওই ইউপির স্বতন্ত্র প্রার্থী ফাইজুল হক ও ৩ জন ভোটার প্রথম আলোর কাছে অভিযোগ করেন। এছাড়া এক কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ফাইজুল হক। তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম।